2025 প্রাইমারি টিচার্স নিয়োগে স্থগিতাদেশ উঠে গেল, অর্থাৎ স্টে অর্ডার কোনো কাজ করলো না বা টিকলো না। তো সে বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি কি নির্দেশ দিয়েছেন, আর এক্ষেত্রে কারাই বা মামলা করেছিল, কোন প্রেক্ষিতে মামলা করেছিল, আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলি, তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গ প্রাইমারি টিচার্স যে আমাদের বোর্ড আছে, সেখান থেকে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু সেখানে পরিষ্কার করে কোথাও ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে বা এক্সাম কবে সে নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। শুধুমাত্র নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর তাকেই ঘিরে হাইকোর্টে তৈরি হয়েছে নতুন করে মামলা। সেই মামলা কারা করেছে? এই মামলা করেছে 2022 এবং 2017 সালের যে সমস্ত প্রাইমারি টিচার্স ক্যান্ডিডেটরা, পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে সামান্য কয়েক নাম্বারের জন্য টেট কোয়ালিফাই করতে পারেননি, তারা কিন্তু এই মামলা কলকাতা হাইকোর্টে দাখিল করেছিল। তো তাদের দাবি ছিল যে বেশ কিছু প্রশ্নের উত্তর সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা সংসদ ভুল উত্তর প্রকাশ করেছে, অর্থাৎ এই নিয়ে কিন্তু অলরেডি হাইকোর্টে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছিল। এবং সেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে এই প্রশ্নের উত্তরগুলো ঠিক না ভুল, সেখানে একটা এক্সপার্ট কমিটি গঠন করে সেটা কিন্তু অবশ্যই প্রাথমিক শিক্ষা বোর্ডকে জানানোর কথা ছিল। কিন্তু সময় পার হওয়ার পরে কিন্তু সেই এক্সপার্ট কমিটি কোনো সেই অর্থে কোনো উত্তর পেশ করতে পারেননি, এবং তাকে ঘিরে কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। এদের দাবি কি যে তাদের ব্যাপারটি আগে ক্লিয়ার করে তবে কিন্তু নতুন করে প্রাইমারি টিচার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রাইমারি বোর্ডের সভাপতি গৌতম পাল মহাশয় উনি পরিষ্কার বলেন যে এখন তো নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না, শুধুমাত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখন সেই অর্থে কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়া বা পরীক্ষা নিতে কোনো ডেট ডিক্লেয়ার করা হয়নি। সেক্ষেত্রে এই মামলাটা কিন্তু একটা অর্থহীন বলে উনি প্রকাশ করেছেন। ওনাদের যুক্তি যে অবশ্যই এই যে মামলাটা কিন্তু প্রিম্যাচিওর, অর্থাৎ কিন্তু অপরিণত, এখানে এই মামলাটা কিন্তু কাজ করবে না। কেন করবে না? ওনার কি যুক্তি যে এখনো সেই অর্থে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়নি, শুধুমাত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাত্র। সেক্ষেত্রে এনারা কি করে এই প্রক্রিয়ায় স্টে অর্ডার চাইতে পারেন? তো সেক্ষেত্রে কিন্তু মহামান্য হাইকোর্টের বিচারপতি উনি পরিষ্কার বলেন যে ওনারা বিচারপতি গতবারে বা এর আগের মামলায় যে নির্দেশ দিয়েছিলেন সেই এক্সপার্ট কমিটি যেন অতি সত্বর সেই উত্তরগুলো যাচাই করে সেটা প্রকাশ করে, এবং তার মধ্যে যে সমস্ত পিটিশনার আছে যদি কেউ টেট কোয়ালিফাই করেন, যদি মার্কস পান, সেটা অবশ্যই ডিক্লেয়ার করতে। তারপরে কিন্তু এনারা অবশ্যই নতুন করে এই ফর্ম ফিল আপ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তবে কিন্তু সেই অর্থে স্টে অর্ডার কিন্তু দেওয়ার এই মামলার ক্ষেত্রে কোনো যোগ্যতাই নয়। ঠিক আছে? তো কাজে কিন্তু এই 2025-এ কিন্তু প্রাইমারি টিচার্স যে মামলাটা কিন্তু স্টে অর্ডারটা সম্পূর্ণ উঠে গেল। এরপর দেখা যাক নতুন করে আমাদের কি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এক্সাম কবে হবে। তো আজকে আমরা এ নিয়ে আলোচনা করলাম। আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। আমি বলে রাখবো যে তোমরা প্রাইমারি টিচার্স পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু বাড়িতে পড়াশোনা জোর কদমে আরম্ভ করে দাও, কারণ কিন্তু 2026-এ যেহেতু বিধানসভা ভোট আছে, কিন্তু তার আগে অবশ্যই টেট পরীক্ষা হবে। তোমরা এখন থেকে সেই মানসিক প্রিপেয়ার নিয়ে বাড়িতে কিন্তু পড়াশোনা স্টার্ট করে দাও। আমার আজকে এটুকুই আপডেট দেওয়া ছিল। আবার দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।